আসসালামু আলাইকুম বন্ধুরা, আরএসআইটি টাস্ক চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ রেজাউল হোসেন আপনাদেরকে মাইক্রোসফট ওয়ার্ড বেসিক টু অ্যাডভান্স কোর্সের অষ্টম ক্লাসে স্বাগত জানাচ্ছি। তো আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে আমরা এই টেবিলের যে ডাটাগুলো আছে সেগুলোকে শর্ট করতে হয়, টেবিলের যে হেডার রো আছে সেটা কিভাবে প্রত্যেকটি টেবিলের উপরে দিতে হয়। এরপরে যেটি শিখব সেটি হচ্ছে কনভার্ট টেবিল টু টেক্সট, মানে আমাদের এই টেবিল যেটি আছে এটিকে এরপরে আমরা শিখব যে টেবিলে যে সংখ্যাগুলো থাকে সেই সংখ্যাগুলোকে কিভাবে আমরা ফর্মুলার সাহায্যে যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারি। তো চলুন শুরু করি। তো বন্ধুরা, মাইক্রোসফট ওয়ার্ড বেসিক টু অ্যাডভান্স কোর্সটি আমি সাজিয়েছি যারা বেসিক্যালি এমএস ওয়ার্ড সম্পর্কে একেবারেই নলেজ নেই। একবারে বেসিক থেকে আমি অ্যাডভান্স পর্যন্ত যতগুলো খুঁটিনাটি বিষয়গুলো আছে ওয়ার্ডের, আমি চেষ্টা করছি সবগুলোই আপনাদের সামনে পর্যায়ক্রমে তুলে আনতে। তো এই ক্লাসগুলো একটা পর্যায়ে এসে আমি বিভিন্ন প্রজেক্ট করব, যে প্রজেক্টে আমরা দেখাবো যে কিভাবে একটি সিভি তৈরি করতে হয়, কিভাবে আমরা একটি প্যাড তৈরি করতে পারি, কিভাবে আমরা একটি চালান তৈরি করতে পারি। এই সমস্ত বিষয়ই আমরা ধারাবাহিকভাবে শিখব। তো বন্ধুরা, চলুন আর দেরি না করে আজকের ক্লাসটি শুরু করি। তো বন্ধুরা, প্রথম যে অপশনটি আলোচনা করব সেটি হচ্ছে শর্ট। তো এই জন্য আমি একটা নতুন পেজ ক্রিয়েট করে রেখেছি। তো আমরা এই একটা টেবিল আমরা ক্রিয়েট করেছিলাম গত ক্লাসে। এই টেবিলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে নেম আছে, ডেজিগনেশন আছে, আইডি নম্বর আছে, জয়েনিং ডেট বা ডিপার্টমেন্ট এবং পিকচার। তো এখানে যেই ডেজিগনেশন যেটি আছে, দেখা যাচ্ছে যে ম্যানেজার আছে, অফিসার আছে, এক্সিকিউটিভ আছে, ঠিক আছে। আমাদের যদি এরকম প্রয়োজন হয় যে একটি টেবিলে অনেকগুলো ডাটা আছে, যে ডাটার ভিতরে আমরা জানতে চাচ্ছি যে আমাদের যে প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানের জয়েনিং ডেট অনুযায়ী 1 তারিখে যারা জয়েন করেছে, 5 তারিখে জয়েন করেছে, যারা 2 তারিখে জয়েন করেছে, এই ডেট অনুযায়ী আমরা সবাইকে এক সিরিয়ালে রাখতে চাই। এখানে দেখতে পাচ্ছেন যে জয়েনিং ডেট আছে কেউ 4 তারিখ, 2 তারিখ, 6 তারিখ, এভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে। তো আমি চাচ্ছি যে 2 তারিখে যারা জয়েন করেছে তারা সবাই এক সিরিয়ালে থাকুক, যারা 3 তারিখে জয়েন করেছে তারা এক সিরিয়ালে থাকুক, এইভাবে শর্ট করে নিতে। তো এই যে কাজটা করব, এই কাজটাকে শর্ট বলা হয়। তো এই কাজটা করার জন্য যেটা করতে হবে, আমাকে এই টেবিলটি নির্বাচন করতে হবে। নির্বাচন করার পর আমাদের যে লেআউট অপশনটি আছে, এই লেআউট অপশনে আসলে আমরা দেখতে পারবো যে এখানে শর্ট নামে একটি অপশন আছে। তো শর্টে ক্লিক করলে আমাদের সামনে একটি ডায়লগ বক্স ওপেন হবে। এখানে কয়েকটি ঘর আছে, যে ঘরে আমাদেরকে সিলেক্ট করে দিতে হবে আমরা কি চাচ্ছি। দেখা যায় যে অনেক সময় একটা টেবিলে একই নামের ব্যক্তি একাধিক থাকতে পারে, বা যাদের ডেজিগনেশন আছে, বা যারা অ্যাকাউন্ট অফিসার আছে, বা যারা এক্সিকিউটিভ আছে, তাদের সবাইকে আমরা একটা সিরিয়ালে রাখতে চাই, বা জয়েনিং ডেট অনুযায়ী রাখতে চাই। আমি এখানে জয়েনিং ডেটটা সিলেক্ট করছি এবং আমি চাচ্ছি যে এটি অ্যাসেন্ডিংভাবে এটি আমাদের সামনে উপস্থাপিত হোক। তো আমি জাস্ট জয়েনিং ডেট ক্লিক করে অ্যাসেন্ডিংয়ে মার্ক করে আমি ওকে দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন যে এখানে সবাই 1 তারিখে যারা জয়েন করেছে তারা এক সিরিয়ালে আছে, 2 তারিখে যারা আছে তারা এক সিরিয়ালে চলে এসেছে, 3 তারিখে একজনই আছে, 4 তারিখে যারা জয়েন করেছে তারা সবাই এক সিরিয়ালে এসেছে। তো এই যে কাজটি করলাম, এই কাজটিকেই বলা হয় শর্ট। তো এইভাবে যদি আমরা ডিপার্টমেন্টকেও করতে চাই, যে যারা অ্যাকাউন্টসে যারা আছে তারা একটা সিরিয়ালে থাকবে, যারা মার্কেটিংয়ে আছে তারা একটা সিরিয়ালে থাকবে, অথবা আমরা এই ডেজিগনেশনকেও করতে চাই। তো আমি এখন ডেজিগনেশন যদি আমি এখানে নির্বাচন করে দিই, যাদের একই ডেজিগনেশন আছে তারা সবাই এক সিরিয়ালে থাকবে। তো সেম একইভাবে অ্যাসেন্ডিং রাখলাম, দেওয়ার পরে আমি এটা ওকে দিলাম। ওকে দিলে দেখতে পাচ্ছেন যে যারা অফিসার আছে সকল অফিসাররা একটা সিরিয়ালে চলে এসেছে, এবং ম্যানেজাররা একটা সিরিয়ালে চলে এসেছে, এবং এক্সিকিউটিভ একটা সিরিয়ালে চলে এসেছে। এই যে কাজটি, এই কাজটি আমরা শর্ট অপশনটি ব্যবহার করে করতে পারি। এরপরের যে অপশনটি আলোচনা করব সেটি হচ্ছে রিপিট হেডার রোজ। রিপিট হেডার রোজ এর কাজ বোঝানোর জন্য আমাকে আইটি নতুন পেজ ওপেন করতে হবে। তা আমি এখানে একটি টেবিল ক্রিয়েট করব। তো আমি চাচ্ছি যে এখানে আমি যে টেবিলটি নিব সেই টেবিলের কলাম থাকবে 3টি, রোজ থাকবে আমি মনে করলাম যে 100টি। তো 100টি রোজ এবং 3টি কলামের সমন্বয়ে আমি টেবিল তৈরি করছি। দেখতে পাচ্ছেন যে এখানে আমার অনেকগুলো পেজে এই টেবিলটি ক্রিয়েট হয়েছে। তো এখানে আমি একটি হেডার দিই, আমি নেম, ডেজিগনেশন আর মোবাইল নম্বর। তো আমি এখানে এই প্রথম যে টেবিলের যে রোটি আছে এখানে হেডার দিলাম এই 3টি। আমি চাচ্ছি যে প্রথম পেজে আমার টেবিলের যে হেডারটি আছে, তো এই হেডারটি প্রত্যেকটি পেজের প্রথম রোতে চলে আসুক।
তো এইভাবে আমার যদি এখানে 10 পেজ বা 20 পেজের একটা টেবিল থাকে, তাহলে দেখা যাচ্ছে যে প্রত্যেকটি পেজে যে যদি আমি এভাবে একটি করে হেডার ক্রিয়েট করতে যাই, তাহলে অনেক সময় এবং কষ্টকর বিষয় হয়ে দাঁড়ায়। তো এই কাজটি আমরা খুব সহজে এক ক্লিকেই করতে পারি যে অপশনটির সাহায্যে। সেই অপশনটির নাম হচ্ছে টেবিল হেডার রোজ। টেবিল হেডার রোজটি আমরা লেআউট যে ট্যাবটি আছে এখানে এসে আমরা যে রিপিট হেডার রোজ যে অপশনটি আমরা দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটি পেজের প্রথমে হেডিং যে রোটি আছে, এই হেডিং রোতে আমি যে হেডারগুলো দিয়েছিলাম এটি কিন্তু অটোমেটিক্যালি চলে এসেছে। আমার এখানে 3টি পেজ আছে, এখানে যদি আমার 10টি পেজ বা 20টি পেজও যদি থাকতো, তাহলে প্রত্যেকটি পেজের প্রথম যে রোটি আছে টেবিলের, সেই রোতে কিন্তু এই হেডারটি চলে আসবে। তো এই হচ্ছে টেবিল হেডার রোজ এর কাজ। তো এইভাবে আমরা খুব সহজেই ছোট্ট একটি অপশন ব্যবহার করে আমরা একাধিক পেজে এই টেবিল হেডার রোজ ব্যবহার করতে পারি। তো এর পরের যে অপশনটি আমি আলোচনা করব, সেই অপশনটি হচ্ছে কনভার্ট টেবিল টু টেক্সট। কনভার্ট টেবিল টু টেক্সট বিষয়টি হচ্ছে যে আমরা এই কনভার্ট টেবিল টু টেক্সট অপশনটি বোঝানোর জন্য আমি এই যে টেবিলটি আমরা এখানে ক্রিয়েট করেছি, তো এটা আমি জাস্ট কপি করে নিচ্ছি। এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই টেবিলে আমার 5টি কলাম এবং 8টি রো রয়েছে এবং এই টেবিলের ভিতরে একাধিক ডাটা রয়েছে। অনেক সময় দেখা যায় আমরা যে ডাটাগুলো টেবিলে ক্রিয়েট করে রেখেছি সেটা কাজের প্রয়োজনে আবার প্লেন টেক্সটে আনতে হয় টেবিলকে সরিয়ে দিয়ে। তো এই কাজটিও আমরা খুব অল্প সময়ে সহজে একটি অপশন ব্যবহার করে করতে পারি। সেই অপশনটি হচ্ছে টেবিল টু টেক্সট। তো এই জন্য আমাদের লেআউট যে ট্যাবটি আছে সেই ট্যাবে আমরা ক্লিক করব। ট্যাবে ক্লিক করার পর আমরা এখানে যে টেবিলটি আমরা টেক্সটে কনভার্ট করতে চাচ্ছি, সেই টেবিলটি এখানে কার্সরটি রেখে আমরা এই যে কনভার্ট টু টেক্সট যে অপশনটি আছে এটি ক্লিক করলে আমাদের সামনে একটি ডায়লগ বক্স ওপেন হবে। তো এখানে আমরা কতগুলো অপশন দেখতে পাচ্ছি, যে অপশনগুলো হচ্ছে যে আমরা এই টেবিলের ভিতরে যে টেক্সটগুলো আছে এই টেক্সটগুলো আমরা কিভাবে চাচ্ছি, আমরা কি প্যারাগ্রাফ আকারে চাচ্ছি নাকি ট্যাব আকারে চাচ্ছি। ট্যাব আকারে বলতে যে আমরা একটা ওয়ার্ডের পরে কিবোর্ডে যে ট্যাব অপশনটি আছে এটি একবার ক্লিক করলে যতটুকু গ্যাপ তৈরি হয় সেই গ্যাপে পরবর্তী ওয়ার্ডটি চলে আসবে টেক্সট আকারে। তো এই ট্যাবস অপশনটির কাজ হচ্ছে এটা। এর পরবর্তী যে অপশনটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কমা। এই কমাস অপশনটি যদি আমরা নির্বাচন করি, তাহলে এই টেবিলে থাকা যেই ডাটাগুলো আছে সেগুলো প্রত্যেকটি ওয়ার্ডের পরে একটি করে কমা যুক্ত হয়ে এটা প্লেন টেক্সটে কনভার্ট হয়ে যাবে। এরপরে যেই অপশনটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আদার্স। এই আদার্স অপশনটি হচ্ছে এখানে যে ড্যাশ চিহ্ন দেখতে পাচ্ছি, যে এখানে টেবিলের ভিতরে যতগুলো ওয়ার্ড আছে প্রত্যেকটি ওয়ার্ডের পরে একটি করে ড্যাশ যুক্ত হয়ে এই টেবিলটি টেক্সট আকারে কনভার্ট হবে। তো আমি এই ট্যাব অপশনটি নির্বাচন করে যদি আমি ওকে দেই, তা দেখতে পাচ্ছেন যে এখানে প্রত্যেকটি ওয়ার্ডের পরে একটি করে ট্যাব ক্লিক করলে যতটুকু স্পেস থাকে সেই স্পেস দিয়ে কিন্তু এই টেবিলটি প্লেন টেক্সট আকারে চলে এসেছে। ট্যাব অপশন না দিয়ে যদি আমরা কমাস যে অপশনটি আছে এটি যদি ক্লিক করতাম, তাহলে কেমন আসতো দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে যতগুলো ওয়ার্ড আছে সবগুলো ওয়ার্ডের পরে একটি করে কমা যুক্ত হয়ে কিন্তু এই টেবিলটি প্লেন টেক্সট আকারে চলে এসেছে। ঠিক একইভাবে যদি আমরা এখান থেকে প্যারাগ্রাফ আকারে দিতাম, তাহলে আমাদের টেবিলটি কিন্তু এরকম প্যারাগ্রাফ আকারে চলে আসতো। এছাড়াও লাস্টের যে অপশনটি আমরা দেখেছি একটি ড্যাশ চিহ্ন আছে, তো এখানে আমরা এই আদার্স অপশনটি নির্বাচন করে যদি ওকে দেই, দেখতে পাচ্ছেন যে আমাদের প্রত্যেকটি ওয়ার্ডের পর একটি করে ড্যাশ যুক্ত হয়ে এই টেবিলটি প্লেন টেক্সটে পরিণত হয়ে গিয়েছে। তো বন্ধুরা, এইভাবে আমরা যে কোনো টেবিলকে খুব সহজেই প্লেন টেক্সটে কনভার্ট করতে পারি এই টেবিল টু টেক্সট কনভার্ট অপশনটি ব্যবহার করে। তো এরপরে যে অপশনটি আমি আলোচনা করব সেটি হচ্ছে ফর্মুলা। এই ফর্মুলাটা আমরা সাধারণত এক্সেলে আমরা এই কাজটি বেশি করে থাকি, যে আমাদের বিভিন্ন স্যালারি শিট বা মার্কশিট যখন আমরা প্রস্তুত করি তখন কিন্তু আমাদের এই ফর্মুলাটা খুব বেশি প্রয়োজনীয় একটি বিষয় হয়ে দাঁড়ায়। আমরা যে শিটটি তৈরি করি সেই শিটে কত নাম্বার পেয়েছে আমাদের শিক্ষার্থীরা, অথবা আমরা যে স্যালারি শিটটা তৈরি করেছি সেই স্যালারি শিটের টোটাল অ্যামাউন্টটা কত, এই জিনিসগুলো জানার জন্য কিন্তু আমাদের এই ফর্মুলা অপশনটি খুবই প্রয়োজনীয় একটি বিষয়। ওয়ার্ডেও আমরা এই কাজটি করতে পারি, কিন্তু ওয়ার্ডে এক্সেলের মতো অনেক বৃহৎ যে সুবিধাগুলো আমরা পাই এক্সেলে, সেই সুবিধাগুলো আমরা হয়তো এখানে অতটা পাই না। বেসিক কিছু কাজগুলো কিন্তু আমরা এখানে ওয়ার্ডে খুব সহজেই করতে পারি। এই জন্য আমি একটি টেবিল ক্রিয়েট করে নিচ্ছি, যে টেবিলে আমরা ফর্মুলা অপশনটির কাজ দেখাবো। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে আমি 6টি কলাম এবং 6টি রো এর সমন্বয়ে একটি টেবিল তৈরি করেছি। এখানে দেখতে পাচ্ছেন যে আমি এ বি সি ডি ই এফ পর্যন্ত যেই অক্ষরগুলো লিখেছি এই প্রত্যেকটি কিন্তু একটি করে কলাম, আর এখানে 2 3 4 5 এবং এখানে এ থেকে এই ফাঁকা ঘর পর্যন্ত 6টি রো আছে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে লাস্টে আমি একটি ঘর ফাঁকা রেখেছি।
তো আমি এই ঘরে আমি চাচ্ছি যে এখানে 20, 30, 40, 50 এই সবগুলো যোগফল এখানে আসুক। এই কাজটি করার জন্য আমাদেরকে লেআউট থেকে এই ফর্মুলা যে অপশনটি আছে এটি নির্বাচন করতে হবে। নির্বাচন করার পর আমাদের সামনে একটি এরকম ডায়ালগ বক্স আসবে, যেখান থেকে আমরা ফর্মুলা ব্যবহার করে এই কাজগুলো করতে পারি। তো আমি যেহেতু যোগফল চাচ্ছি, তো যোগফল বের করার জন্য আমাদের যে সূত্রটি বসাতে হবে সেটি হচ্ছে ইকুয়াল টু সাম, SUM সাম, তারপরে একটি ফার্স্ট ব্র্যাকেট দিব। আমি যেহেতু এই ঘরে চাচ্ছি এটার ফলাফলটা, তো এই ঘরের উপরে যেই সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যাগুলোর ফলাফল আমি এই ঘরে চাচ্ছি। তো এই জন্য আমি এখানে লিখবো অ্যাবোভ, ABOVE অ্যাবোভ দিয়ে ব্র্যাকেটটা ক্লোজ করে দিব। ব্র্যাকেটটা ক্লোজ করে দেওয়ার পরে আমি যদি এখানে ওকে দেই, তাহলে দেখতে পাচ্ছেন যে এই ঘরে এর উপরের যে রো গুলো ছিল সবগুলো রো এর যে সংখ্যাগুলো ছিল তার যোগফল কিন্তু আমরা এখানে পেয়ে গিয়েছি। ঠিক একইভাবে যদি আমরা চাই যে এর পাশাপাশি যে সংখ্যাগুলো আছে এর যোগফল আমরা এখানে আনতে চাই, তো এর জন্য আমরা যেটি করব সেটি হচ্ছে ফর্মুলা অপশনে যাব। ফর্মুলা অপশনে যে ঠিক একইভাবে আমরা এখানে লিখবো সাম ফার্স্ট ব্র্যাকেট, যেহেতু আমার এই সংখ্যাগুলো বামে আছে সেই জন্য আমি এখানে লেফট লিখবো, দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে যদি আমি এখানে ওকে দেই, তাহলে দেখতে পাচ্ছেন যে এর যোগফলটা কিন্তু এই সেলে চলে এসেছে। এখন আমি দেখাবো কিভাবে এই ফর্মুলা অপশনটির সাহায্যে আমরা কোনো সংখ্যাকে মাইক্রোসফট ওয়ার্ডের টেবিলে গুণ করতে। আমি চাচ্ছি যে আমার যে গুণফলটা আমি দেখাতে চাচ্ছি সেই গুণফলটা এই সেলে প্রদর্শিত হোক, তো সেই জন্য কার্সরটা এই সেলে রেখেছি। এরপরে আমরা ফর্মুলা অপশনে যাব। ফর্মুলা অপশনে যেয়ে আমরা যে সূত্রটা লিখবো সেটি হচ্ছে ইকুয়াল টু, আমাদের প্রত্যেকটা সূত্রের ক্ষেত্রে লাগবে। পরে আমরা যেই সংখ্যা গুণ করতে চাচ্ছি সেই সংখ্যা যেই কলামে এবং যেই রোতে আছে সেই নাম এবং নাম্বারটি আমরা দিব। তো এই 30 এবং 20 কে গুণ করতে হলে আমাকে দেখতে হবে যে এই 20টা কত নম্বর কলামে আছে এবং কোন রোতে আছে। তো 20টি আছে হচ্ছে F কলামের 2 নম্বর রোতে এবং 30 আছে F কলামের 3 নম্বর রোতে। তো আমি এখানে লিখছি F2, এরপর আমরা কিবোর্ড থেকে স্টার যে চিহ্ন সেটি সাধারণত গুণ চিহ্ন হিসেবে ব্যবহার করা হয়, তো স্টার চিহ্ন দিচ্ছি মানে গুণ চিহ্ন দিচ্ছি, এবং তারপরে যেটি চাচ্ছি সেটা 30 কে 20 দিয়ে গুণ করতে। তো এই জন্য এই 30 আছে হচ্ছে F কলামের 3 নম্বর রোতে, তো এই জন্য আমি এখানে লিখবো F3। দেওয়ার পর আমি যদি এখানে ওকে দেই, তা দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের গুণফলটি কিন্তু চলে এসেছে। এখানে মূল যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে সেটি হচ্ছে যে আমরা যেই সংখ্যা গুণ করতে চাচ্ছি সেই সংখ্যাটি যেই কলাম এবং যেই রোতে আছে সেই কলামের নাম এবং সেই রোর নাম্বারটি অবশ্যই সঠিকভাবে দিতে হবে, নইলে কিন্তু ফলাফল আমরা উল্টাপাল্টা পাবো। এরপরের যে অপশনটি দেখাবো সেটি হচ্ছে আমরা এই ফর্মুলা অপশনটি ব্যবহার করে আমরা কিভাবে কোনো সংখ্যাকে বিয়োগ করতে। তো বিয়োগ করার জন্য আমরা চাচ্ছি যে এই সেলে বিয়োগের ফলাফলটি প্রদর্শিত হবে, তো এই জন্য আমরা আবার ফর্মুলা অপশনে চলে যাচ্ছি। ফর্মুলা অপশনে যে আমাদের ইকুয়াল পর্যন্ত আমরা রাখবো, তো আমরা চাচ্ছি যে এই 50 থেকে এই 20 বিয়োগ করতে চাচ্ছি। তো এই জন্য আমরা লিখবো যে এই 50টি আছে হচ্ছে F কলামের 5 নম্বর রোতে, আমরা F5, এই জন্য আমরা কিবোর্ড থেকে দিব মাইনাস চিহ্ন। তারপরে আমরা চাচ্ছি যে 50 থেকে 20 বিয়োগ করতে, তো আমরা এখানে লিখবো F2 দিয়ে যদি আমরা এখন ওকে দেই, দেখতে পাচ্ছেন যে 50 থেকে 20 যদি বিয়োগ দেই তাহলে কিন্তু আমাদের ফলাফল 30 দাঁড়ায়। তো এইভাবে আমরা বিয়োগ করতে পারি এই ফর্মুলা অপশনটি ব্যবহার করে। ঠিক একইভাবে আমরা চাইলে ভাগও করতে পারি, তো এই ভাগের ফলাফলটি আমরা চাচ্ছি এই সেলে প্রদর্শিত হোক। তো এই জন্য আমরা আবার ফর্মুলা অপশনে যাচ্ছি। ফর্মুলা অপশনে যাওয়ার পরে আমরা চাচ্ছি যে 30 কে 20 দিয়ে ভাগ দিতে, আমরা লিখবো F3। ভাগের জন্য এখানে কিবোর্ড থেকে আমরা অবলিক যে চিহ্নটি আছে এটি ভাগ চিহ্ন হিসাবে ব্যবহার হয়, তো এখানে ভাগ চিহ্ন দিলাম। দেওয়ার পরে F2, তো এই 30 কে 20 দিয়ে ভাগ দিলে যেই ফলাফলটি আমরা পাবো তা এখানে প্রদর্শিত হচ্ছে। তো এইভাবে বন্ধুরা মাইক্রোসফট ওয়ার্ডে ফর্মুলা অপশনটি ব্যবহার করে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ করার কাজটি খুব সহজে করতে পারি। এছাড়াও আমরা ফর্মুলা অপশন ব্যবহার করে এখান থেকে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন এই কাজগুলো আমরা এখান থেকে পেতে পারি। যেমন আমরা চাচ্ছি যে এই কলামে থাকা যতগুলো সংখ্যা আছে তার ভিতরে সব থেকে যে বড় যে সংখ্যাটি আছে সেটি এখানে প্রদর্শিত হোক। তো সেই জন্য আমরা ফর্মুলা অপশনে যাব। ফর্মুলা অপশনে আসার পরে আমরা সবগুলো কেটে দিব। কেটে দেওয়ার পরে আমরা এখান থেকে যে ম্যাক্স অপশনটি আছে এই ম্যাক্স অপশনটি নির্বাচন করার পর আমরা চাচ্ছি যে এই সেলের উপরে যেই সংখ্যাগুলো আছে সেই সংখ্যার ভিতরে যেটা সব থেকে বড় সংখ্যা সেটা এখানে প্রদর্শিত হোক। তো এই জন্য আমরা এখানে অ্যাবোভ লিখবো। অ্যাবোভ লেখার পরে আমরা ওকে দিলে
তো দেখতে পাচ্ছেন যে এই রোতে থাকা সবথেকে যে বড় সংখ্যাটি আছে সেটি এই সেলে প্রদর্শিত হচ্ছে। ঠিক একইভাবে আমরা যদি চাই যে এই রোতে সবথেকে যে ছোট সংখ্যাটি আছে সেটি এই সেলে প্রদর্শিত হোক, সেই জন্য আমরা এই ফর্মুলা অপশনে যাব। যাওয়ার পর এখান থেকে যে মিনিমাম যে অপশনটি আছে, এই মিনিমাম যদি অপশনটি আমি নির্বাচন করি, নির্বাচন করে দেওয়ার পর সামটি কেটে যদি আমরা মিনিমাম লিখে দিই এবং যদি পরবর্তী অংশটা কেটে দিয়ে আমি ওকে দিই, তো এখানে দেখতে পাচ্ছেন যে এই সেলে এই রোতে থাকা সবথেকে যে ছোট সংখ্যাটি আছে সেটি প্রদর্শিত হচ্ছে। তো বন্ধুরা, এইভাবে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে একটি টেবিলের অভ্যন্তরে থাকা ডাটাগুলো থেকে বিভিন্ন সংখ্যা যোগ বিয়োগ গুণ ভাগ এবং সেই টেবিলে থাকা সবথেকে বড় এবং ছোট সংখ্যাগুলো খুব সহজে বের করে আনতে পারি। তো এই ছিল আজকের টিউটোরিয়াল। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং যদি আপনাদের কোনো জিজ্ঞাসা বা কোনো পরামর্শ থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং পরবর্তী ক্লাসের নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। তাহলে আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।